সকাল থেকে যে খবরের আপডেট আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে আমরা দিতে থাকছি, চক্রধরপুরের কাছে যে এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছে। হাওড়া থেকে মুম্বাই যাচ্ছিল ট্রেনটি এবং সেই সময় হঠাৎ করে বেলাইন হয়ে পড়ে একের পর এক বগি। কি কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটলো, কোথায় গাফিলতি ছিল, সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করে দিয়েছে। ভারতীয় রেল নিরাপদ যাত্রা কেন দিতে পারছে না সাধারণ মানুষকে, সেই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে। এবং আজকের এই যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 20 থেকে 25 জন যাত্রী। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করেই ঝাঁকুনি অনুভব করেছিলেন যাত্রীরা এবং তারপর তারা নেমে দেখেন যে পরপর লাইনচ্যুত হয়ে গেছে বেশ কয়েকটি বগি এবং আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে আসেন যারা এখনো পর্যন্ত সেখানে আটকে রয়েছেন, তাদেরকে সেখান থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী দল গিয়ে পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে চলছে উদ্ধার কাজ। রেল পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে এই মুহূর্তে এই ঘটনার জেরে। অন্যদিকে হাওড়াতে সেখানেও হেল্প ডেস্ক খোলা হয়েছে এই ঘটনাতে। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়ে পড়ে এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি ঝাড়খণ্ডে বেলাইন হয়ে পড়েছে মঙ্গলবার ভোর 3:45 নাগাদ। রাজাখার সোবান ও বড়াবাম্বু রেল স্টেশনের মাঝামাঝি ঘটে এই দুর্ঘটনা, যেখানে বিগত 2 মাসে একের পর এক ট্রেন দুর্ঘটনা আমরা দেখেছি। ডিব্রুগড় এক্সপ্রেসের যে দুর্ঘটনা, সেই ছবি আমরা দেখেছিলাম। অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে ভয়াবহ স্মৃতি, তা এখনো পর্যন্ত টাটকা রয়েছে। সেই স্মৃতি এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে পারছে না সাধারণ মানুষ। তার মধ্যেই ফের একবার এই ধরনের ট্রেন দুর্ঘটনার সম্মুখীন হতে হলো যাত্রীদেরকে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসে বড়সড় দুর্ঘটনা, পরপর লাইনচ্যুত হয়ে পড়েছে বেশ কয়েকটি বগি। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে এই ট্রেন দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে 2 জনের। যেমনটা জানা যাচ্ছে প্রাথমিকভাবে যে এর আগে বেলাইন হওয়া একটি মালগাড়ির বেশ কয়েকটা বগি রেল লাইনের ওপর ছিল এবং যার কারণে সেখানে গিয়ে হঠাৎ করে ধাক্কা মারে ট্রেনটি। তারপরেই এই দুর্ঘটনার সম্মুখীন হতে হয়েছে ট্রেনটিকে এবং যার কারণে লাইনচ্যুত হয়ে পড়েছে পরপর বেশ কয়েকটা বগি। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদেরকে এবং স্থানীয় মানুষজন তারা তো ছুটে এসেছেনই, পাশাপাশি রেলের তরফ থেকেও সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ গিয়ে পৌঁছেছে ঘটনাস্থলে, উদ্ধারকারী দল সেখানে রয়েছে, এনডিআরএফ টিম রয়েছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসে যে ভয়াবহ দুর্ঘটনা, সেই দুর্ঘটনাতেই উদ্ধারকারী দল এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছে। উদ্ধার কাজ চলছে তৎপরতার সঙ্গে। অন্যদিকে খোলা হয়েছে হেল্প ডেস্ক হাওড়াতে, সেখানেই হেল্প ডেস্ক খোলা হয়েছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, লাইনচ্যুত হয়ে গেল ট্রেন। হাওড়া সিএসএমটি এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছেই লাইনচ্যুত হয়ে পড়ে। মৃত্যু হয়েছে ঘটনার জেরে 2 জনের, আহত হয়েছে 20 থেকে 25 জন। ভারতীয় রেলের কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কেন এখনো নিরাপদ যাত্রা পরিষেবা তারা দিতে পারছেন না, প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে।